নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে মকর সংক্রান্তি, আজকে যাচ্ছি বাপের বাড়ি। মানে সকালবেলায় মা ফোন করেছিল যে আই, তো আমি ঘুমাচ্ছিলাম বলে আমি কিছু কথা বলতে পারিনি। আমি বললাম দাঁড়া, আমি পরে ফোন করবো। তো আমার হাজব্যান্ড বললো আমি দিদির বাড়ি যাবো। তাহলে ঠিক আছে, তুমি দিদির বাড়ি যাও, তাহলে আমি একা কি করবো, আমি তাহলে আমার বাড়ি থেকে ঘুরে আসি। আর আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি বন্ধুরা, এবার আমি বের হব। আর খুব ওই যে পার্কিং খুলে দিয়েছে না, খুব ডাম্পারগুলো খুব চলার, গাড়ি নিয়ে খুব অসুবিধা হয়, খুব ভয় লাগে। তো আমার মনে হয় এখন বন্ধ আছে, মানে আওয়াজটা পাচ্ছি না। তো আমি এখন বেরিয়ে যাব। আর যখন আসি, সেদিনকে আমি গিয়েছিলাম, এত ডাম্পার চলছে, এত বড় গাড়িগুলো চলছে না, আমি সাইডে দাঁড়িয়ে গিয়েছিলাম। আর খুবই জাম লেগে গেছিলো পুরো। ওই জন্য আমি ডান সাইডে আমি গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে জামটা ছাড়লো, তারপর আমি গেলাম। আর এই যে তো 4টার মধ্যেই আমাকে 4টা 4:30টার মধ্যে বাড়ি আসতে হবে। তখনও চলে, না চলা হয় না, কিন্তু ওই জাম লেগে গেলেই অসুবিধা। যাই হোক বন্ধুরা, আমি এখন যাই আর যে আমি ভিডিও করব। এই যে আমি গাড়ি আমার পোছাপুছি করে নিলাম, ঠিক মতো বার করতে খুব অসুবিধা হলো, কারণ আমাদের অনেক জিনিস আছে তো রুমটাতে, এই জন্য একটু বার করতে অসুবিধা হলো। যা হোক আমি গাড়িটাকে রেডি করে নিলাম, এবার শুধু স্টার্ট করব আর আসবো। আমি চলে এলাম বাড়ি। আবার কি ভয় লাগছে, যেরকম ডাম্পারগুলো চলছে, এত গাড়ি চলছে, চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এত ধুলা। আর আমি শীতলপুরের কাছে দাঁড়িয়ে গিয়েছিলাম, অনেক লজ্জা করলে হবে না। আমাকে পায়েল বলছে মা লজ্জা করো না, দাঁড়িয়ে দিবে, যার জন্য লজ্জা করবে সেই কিন্তু হাসবে। ওই জন্য আমি একদম দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপর আমার গাড়িটাও একটু ডিস্টার্ব করছে, হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। 2-3বার হলো নিয়ে দেখি সার্ভিসিংয়ের একটা ডেট পাবো, সার্ভিসিংয়ে যাব, বলবো কোনো একটু অসুবিধা হচ্ছে হবে কি। ওকে রেখে দাও ইয়ার। গপুকে নিয়ে এসছি আমি, গপুকে কোলে নিয়েছি। মা বুঝে জল খাবি, জল খাবি? হ্যাঁ খাবে না, এখানে নিশ্চয়ই খাবে। খাওয়া হলো তোমার? চান করো নাই? এই যে গপুকে মা কোলে নিয়েছে, বলছে লাড্ডু খাবি, লাড্ডু খাবি। গপুকে সবাই ভালোবাসে, একদম সবাই। লাড্ডু এইদিকে দাও মুখটা, এইদিকে ঘুরে মুখটা, তবে তো দেখতে পাবে, দূরে করো একটু। এই যে গপু লাড্ডু খাচ্ছে মা বাড়ি এসে। আর এই যে আমার আজকে খিচুড়ি আমার বাড়িতে, এটা কি পোস্তু, এই বেগুন ভাজা, আর কি করেছে জানি না, এতটুকুই দিয়ে গেল। আমি তুলছি, তারপর খাওয়াটা শুরু করব, যা আছে আছে। আর আমাদের বাড়িতে বেশি নিরামিষই করে, কারণ দাদা নিরামিষ খায় না। আর আমি এলে অবশ্য মাছ ডিম করে, কিন্তু চিকেন আমাদের বাড়িতে ঢোকায় না। না না, শুধু খিচুড়ি পোস্তু আর বেগুন ভাজা নয়, এখানে আচারও দিয়েছে। আর এখানে ডিম, বললাম না আমাদের চিকেন টিকেন করে না, এই যে ডিমের তরকারি। আমার জিনিসের দরকার আছে, তো ভাবলাম যদি গাড়ি নিয়ে, তো গাড়িটা এরকমই বের করেছি, তো একবার পান দোকান থেকে জিনিসগুলো নিয়ে আসি। আর আমি ব্যাগ নিয়ে যাইনি, একটা ব্যাগ আছে যদিও। আর এই যে গপুকে বেঁধে নিয়েছি আমি কোমরে, আমার ওড়নাটাতে, আর ব্যাগটাতে আমি জিনিসগুলো নিয়ে যাব। এই যে গপু এই যে বাঁধা আছে ওড়নাটাতে আমার সাথে। দে